হ্যালো বন্ধুরা, বর্তমানে কোনো দেশকে আমরা শক্তিশালী কখন বলি? যখন আমরা তার বৈজ্ঞানিক ও শিল্পের আধুনিকতা, আধুনিক সামরিক শক্তি এবং খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের মতো বিভিন্ন খনিজ সম্পদের পরিচয় পাই। আর তার সাথে মানব উন্নয়ন সূচক, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোটাকে অবশ্যই বিবেচনা করি। মোটামুটিভাবে এইসব কিছু যদি মিলিয়ে একটা প্যাকেজ বানিয়ে ফেলি আর সেটার অনুসারে বিচার করতে গিয়ে বিশ্বের সমস্ত দেশের তালিকাটার উপরে যদি নজর দিয়ে ফেলি, তবে দেখব পৃথিবীর মানচিত্রের সবথেকে বড় আয়তন জুড়ে যে দেশটা রয়েছে তা হলো রাশিয়া। কারণ রাশিয়া আয়তনে পৃথিবীর সবথেকে বড় দেশ। কি নেই দেশটাতে বলুন তো? প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ, আর সেগুলিকে কাজে লাগিয়ে বিশ্বের বাণিজ্যিক বাজারে তাদের আয় প্রচুর। দেশটার বেশ কিছু অংশ বরফের চাদর দিয়ে প্রায় সবসময় ঢাকা থাকে। পৃথিবীর কিছু শীতলতম জায়গার একটা সাইবেরিয়ার অঞ্চল, যার বেশ কিছুটা অংশ রাশিয়াতে পড়ে। আর দেশটা এত বড় যে সেখানকার এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে মানুষের বসতি প্রায় নেই বললেই চলে। তাই এই কঠিন আবহাওয়া এবং বিশালাকায় দেশটা এখন এতটাই পাওয়ারফুল, ফলে বিশ্বের বাকি সমস্ত শক্তিশালী দেশ রাশিয়াকে একটু সমীহ করে চলে। তবে দেশটার পৌরাণিক নিদর্শন এবং আবহাওয়া মনোরম হওয়ায় বিশ্বের বহু মানুষ এই দেশটাকে তাদের প্রিয় জায়গার তালিকায় রাখে। তাই চলুন আমরা আর দেরি না করে বেরিয়ে পড়ি এবং জেনে নিয়ে বিশাল দেশটার সম্বন্ধে কয়েকটি দারুণ কথা। আয়তনের দিক দিয়ে পৃথিবীর সবথেকে বড় দেশ রাশিয়া, যার মোট আয়তন 1,71,25,191 বর্গ কিলোমিটার। মানে পৃথিবীর মোট বসবাসযোগ্য জমির 1/8 চেয়ে বেশি জায়গা জুড়ে রাশিয়া রয়েছে। রাশিয়া এমন একটা দেশ যার কিছুটা অংশ পড়েছে ইউরোপ মহাদেশে আর কিছুটা রয়েছে এশিয়া মহাদেশের অন্তর্গত, এবং যে অংশটুকু ইউরোপের অন্তর্গত তা দিয়েই রাশিয়া ইউরোপের সবথেকে বড় দেশ। আবার যেটুকু অংশ এশিয়ার দিকে রয়েছে তা দিয়ে রাশিয়া এশিয়ারও সবথেকে বড় দেশ। এমনকি রাশিয়া ইউরোপ, আন্টার্কটিকা এবং ওশেনিয়ার থেকেও বড়। অবাকভাবে রাশিয়া আয়তনে প্লুটোর অনেকটাই কাছাকাছি। তবে এত বিশাল আয়তনের দেশ রাশিয়া হতে পারে, কিন্তু সেই তুলনায় দেশের লোক কত থাকে শুনলে অবাক হয়ে যাবেন। 14,67,93,744 জন, মানে প্রতি বর্গ কিলোমিটারে 8 জনের মতো মানুষ থাকে। দেশের প্রায় 77% মানুষ ইউরোপের অংশে থাকে, এবং দেশের যে অংশটা ইউরোপের অন্তর্গত তার ঠিক পশ্চিমেই রয়েছে রাশিয়ার অধিকাংশ বড় বড় শহর, যেমন মস্কো, সেন্ট পিটার্সবার্গ। মস্কো শহর বর্তমানে রাশিয়ার রাজধানী এবং দেশের সবচেয়ে জনবহুল শহর। এছাড়া বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলির তালিকায় মস্কো নথিভুক্ত। এই মস্কো শহরেই রয়েছে দেশের প্রধান আধিকারিক কেন্দ্র মস্কো ক্রেমলিন বা ক্রেমলিন। এই ক্রেমলিন একটা জনপ্রিয় জায়গা, তবে এখানেই আছে রাশিয়ার সরকারের কেন্দ্রস্থান। বর্তমানে ক্রেমলিন রাশিয়ার রাষ্ট্রপতির আধিকারিক বাসস্থান এবং একটা জনপ্রিয় পর্যটক স্থল। মস্কভা নদীর তীরে অবস্থিত এই মস্কো শহর, যার নামটাও এসেছে মস্কভা নদীর নাম অনুসারে। মস্কো শহর তার প্রাচীন নিদর্শনগুলির জন্য বিখ্যাত, বিশেষত ক্রেমলিন প্যালেস, রেড স্কোয়ার, সেন্ট বেসিলস ক্যাথেড্রাল, মস্কো ক্যাথেড্রাল মস্ক এবং চার্চ অব দ্য অ্যাসেনসিয়ানের মতো আরও বেশ কয়েকটি জায়গা মস্কোর বিখ্যাত ট্যুরিস্ট স্পট। এবার আসি মস্কোর পর দেশের দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের ব্যাপারে। শহরটা রাশিয়ার কালচারাল ক্যাপিটাল বা সাংস্কৃতিক রাজধানী, কারণ শহরের অধিকাংশ জায়গাতে আধুনিক তথা দেশের পুরনো জার শাসকদের বানানো নিদর্শনগুলির মিশ্রণ দেখা যায়। আর এই শহরটার নাম 3-4 বার পরিবর্তন করে শেষ পর্যন্ত সেন্ট পিটার্সবার্গ নাম আসে। প্রথমে সাঙ্কট পিটারবার্গ, তারপর পেট্রোগ্র্যাড, এবং লেনিনের মৃত্যুর পর এই শহরের নামকরণ হয় লেনিনগ্র্যাড। এরপরে আবার সাঙ্কট পিটারবার্গ, তারপর শেষমেশ নাম আসে সেন্ট পিটার্সবার্গ। রাশিয়ার অন্তর্গত ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে বিশ্বের দীর্ঘতম রেলপথ। মস্কো থেকে ভ্লাদিভস্তক পর্যন্ত 9,289 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ লেক বৈকাল, জলের পরিমাণ অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় ফ্রেশ ওয়াটার লেক। মানে এই হ্রদের জলে লবণের পরিমাণ খুব কম, তাই এই জল সুস্বাদু হয়। বর্তমানে পুরো পৃথিবীতে যত পরিমাণ ফ্রেশ ওয়াটার রয়েছে তার প্রায় 22% জল এই হ্রদেই উপস্থিত। 1,642 মিটার গভীরতা বিশিষ্ট এই হ্রদ পৃথিবীর এক গভীরতম হ্রদ। পৃথিবীর বুকে একটা স্বচ্ছ জলের এই হ্রদকে আয়তন অনুযায়ী 7ম সবচেয়ে বড় এবং একটা প্রাচীনতম হ্রদ হিসেবে ধরা হয়। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গাগুলির একটা রয়েছে রাশিয়ার ওইমিয়াকন অঞ্চলে।
এখানে মানব বসতি রয়েছে এবং এখানকার তাপমাত্রা -27, -46, আবার কখনো -67 পর্যন্তও গেছে। আর বিজ্ঞান চর্চায় রাশিয়ার কোনো জবাব হয় না। বিশেষত মহাকাশ বিজ্ঞানে নাসার মতো রাশিয়ার স্পেস এজেন্সি রসকসমস অনেক উন্নত এবং এর সাথে অনেক সফলতার কাহিনীও জড়িত আছে। যেমন বিশ্বের প্রথম স্যাটেলাইট পাঠানোর কৃতিত্বটাও রাশিয়ার, যার নাম ছিল স্পুতনিক 1। তখন দেশে সোভিয়েত ইউনিয়নের শাসন ছিল। মহাকাশের গবেষণায় ব্যবহৃত পশুদের মধ্যে বিখ্যাত কুকুর লাইকার নামটা আসে। এই লাইকা নামের কুকুরটি মস্কো শহরের কুকুর ছিল, যাকে স্পুতনিক 2 নামের স্যাটেলাইট করে মহাকাশে পাঠানো হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে মহাকাশে পাঠানোর কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয় এবং তার মৃত্যুতে তার স্মৃতি অনুসারে মস্কোতে মনুমেন্ট পর্যন্ত তৈরি করা হয়। ইভেন বিশ্বের প্রথম মহাকাশযাত্রী ইউরি গাগারিন রাশিয়ান ছিলেন। তিনি ভস্তক 1 স্পেসক্রাফট করে পৃথিবীকে প্রদক্ষিণ করেন। বিশ্বের সবথেকে বেশি টাইম জোন আছে ফ্রান্সে 12টা। তারপরেই আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং রাশিয়ার, যেখানে বর্তমানে 11টা টাইম জোন আছে। রাশিয়ার জাতীয় মুদ্রা রাশিয়ান রাবেল বা রাবেল। রাশিয়ার অর্থনীতিতে খনিজ সম্পদের অবদান বিশাল, কারণ এই দেশে পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার পাওয়া গেছে। তাই এখন বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের রপ্তানিকারক দেশ এই রাশিয়া। এর সাথে রয়েছে প্রচুর পরিমাণ খনিজ তেলের ভাণ্ডার। এই খনিজ তেলের রপ্তানিতেও বিশ্বের 2য় স্থানে রয়েছে রাশিয়া। আরও একটা বড় ইন্ডাস্ট্রি যাকে রাশিয়ার আমদানির একটা গুরুত্বপূর্ণ দিকও বলা যেতে পারে, সেটা হলো অস্ত্র নির্মাণ শিল্প। বর্তমান যুগের অত্যাধুনিক মিসাইল, যুদ্ধবিমান, সাবমেরিন ও বিভিন্ন সামরিক সরঞ্জামের নির্মাণ তথা রপ্তানিকারক দেশ হিসাবে রাশিয়া বিশ্ববিখ্যাত। রাশিয়ার অধিকাংশ মানুষদের এথনিক গ্রুপটা রাশিয়ান, যাদের সংখ্যা মোট জনসংখ্যার 81%। রাশিয়ান ভাষা এই দেশের আধিকারিক ভাষা। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না যে ইন্টারনেটে ইংলিশের পর সবথেকে বেশি রাশিয়ান ভাষার ব্যবহার করা হয়। এমনকি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 2টি ভাষার প্রয়োগ সবথেকে গুরুত্বপূর্ণ, ইংলিশ এবং রাশিয়ান। এবং ইউনাইটেড নেশনসে যে 6টি আধিকারিক ভাষা ব্যবহার করা হয় তাদের মধ্যে একটা কিন্তু রাশিয়ান। বেশিরভাগ রাশিয়ান মানুষ অর্থোডক্স ক্যাথলিক চার্চে বিশ্বাসী, যাদের সংখ্যা 42.5% এবং 6.5% মানুষ মুসলিম ও খুব অল্প সংখ্যক বৌদ্ধ ও ইহুদি ধর্মের মানুষ রাশিয়াতে থাকে। আর খেলাধুলাতে রাশিয়া অলিম্পিক বা অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামকরা দেশ। ফুটবল, জিমন্যাস্টিক, বাস্কেটবল, সুইমিং বা সাঁতারের প্রতিযোগিতা, ফিগার স্কেটিংয়ের মতো খেলাধুলাতে রাশিয়ান খেলোয়াড়েরা বিশ্ববিখ্যাত। তবে এইগুলি রাশিয়ার কয়েকটি মাত্র তথ্য, কারণ রাশিয়ার মতো বড় এবং উন্নত দেশের সম্বন্ধে সব তথ্য একেবারে তুলে ধরা হয়তো সম্ভব না। তাই যেটুকু সম্ভব হয়েছে তা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি এবং আশা করছি হয়তো আপনাদের অজানার পর্দাকে অনেকটাই সরাতে পেরেছি। তবুও যদি আপনাদের কাছে কোনো আরও ইন্টারেস্টিং টপিকস থাকে রাশিয়ার ব্যাপারে, সেগুলি নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে আরেকটি নতুন জায়গা নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।